পুনর্জন্মের পর ১৮ বছরের তরুণী হয়ে ফিরে এলো মা। মায়ের রূপ দেখে ১৮ বছর বয়সী ছেলেই তার মাকে গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিল। হ্যালো এভরিওয়ান, আবারও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ ইন্টারেস্টিং ড্রামার এক্সপ্লেন। এই গল্পটি যেমনই খুব মিষ্টি তেমনই বেশ ফানিও, তাই আমার মনে হয় গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড সুজিকে দেখতে পাই। তখন একটি মেয়ে তাকে ঘুম থেকে জাগাচ্ছিল আর তাকে বলছিল, বিউটিফুল লেডি উঠুন, সময় হয়ে গেছে আপনার। এতে সুজি বেশ অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে ভাবছিল সে তো এখন একজন বৃদ্ধা মহিলা, তাহলে এই মেয়েটা তাকে বিউটিফুল লেডি বলে ডাকছে কেন। এরপর মেয়েটি সুজির কাছে তার ফোন চাইতে থাকে, কারণ সে তার প্রিয় আইডল লাইনাকে ভোট দিতে চায়। লাইনার নাম শুনে সুজি আরও বেশি অবাক হয়ে যায়, কারণ লাইনা তো 20 বছর আগের একজন বিখ্যাত আইডল। কি টিভিতে তখন লাইনার পারফরমেন্স দেখানো হচ্ছিল। সব কিছু দেখে সুজি বুঝতে পারে যে সে 2005 সালে ফিরে এসেছে। তখন সুজির মাথায় একটা কথাই আসে, সে কি তাহলে আবার জন্ম নিয়েছে? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সুজি আসলে তখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। এত বছর ধরে নিজের পরিশ্রমে সে তাদের পারিবারিক ব্যবসাকে অনেক বড় করেছিল, কিন্তু তার নিজের ছেলের কারণে শেষ পর্যন্ত সেই ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একদিন তাদের হাউসকিপার এসে সুজিকে একটি খারাপ খবর দেয়। সে জানায় তাদের যে শেষ ফ্যাক্টরিটি এখনও বেঁচে ছিল সেটারও সুজির ছেলে বিক্রি করে দিয়েছে, আর সে এটা করেছে তার এক্স গার্লফ্রেন্ডের কথায়। কিন্তু সেই মেয়েটি তাদের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। হাউসকিপার আরও জানায় এসবের কারণে সুজির ছেলে চ্যান তার মায়ের সামনে মুখ দেখাতে খুব লজ্জা পাচ্ছিল, তাই সে নিজের জীবন শেষ করতে চলে গেছে। এই কথা শুনে সুজি ভীষণ শকড হয়ে যায়। মানসিকভাবে প্রচণ্ড আঘাত পাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। বর্তমানে ফিরে এসে সুজি মনে মনে সিদ্ধান্ত নেয় তার ছেলে আসলে কোনো কাজেরই ছিল না, তাই এবার সে তার যৌবন কোনোভাবেই নষ্ট করবে না। এমনকি সে ঠিক করে এবার সে চ্যানকে জন্মই দেবে না। কিন্তু পরক্ষণে সে আবার ভাবতে শুরু করে সে যেহেতু 2005 সালে ফিরে এসেছে, তার মানে এখন চ্যানের বয়স মাত্র 18 বছর। ঠিক তখনই সুজি দেখতে পায় চ্যান কয়েকজন ছেলের সঙ্গে বসে বোর্ডে গেম খেলছে। এটা দেখে সুজি ভীষণ রেগে যায়। সে চ্যানের কাছে গিয়ে চিৎকার করে বলে, তুমি স্কুল বাদ দিয়ে এখানে বসে গেম খেলছো? চ্যান তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, তুমি আবার কে, আর আমাকে কেন বিরক্ত করছো? এতে সুজি আরও রেগে যায়। সে চিৎকার করে বলে, এখন তুমি আমাকে চিনতে পারছো না এমন ভান করছো? ঠিক তখনই হঠাৎ সুজির চোখ পড়ে একটি আয়নার দিকে, আর আয়নায় নিজের চেহারা দেখে সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ আয়নায় সে একজন বৃদ্ধা নয়, বরং একেবারে তরুণী, আর তার চুলও পুরো কালো। নিজের চেহারা দেখে সুজি বুঝতে পারে সে ঠিক সেই সময়কার চেহারা ফিরে পেয়েছে যখন তার বয়স ছিল মাত্র 18 বছর। এতে সুজি ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে শুধু 20 বছর আগের সময়ে ফিরে আসেনি, বরং নিজের 18 বছর বয়সের চেহারাটাও ফিরে পেয়েছে। সবচেয়ে বড় কথা, এটা সেই সময় যখন সে নিজের কোম্পানিকে অনেক বড় করে ফেলেছিল এবং প্রচুর ধনী হয়ে গিয়েছিল। নিজের চেহারা দেখে সুজি এতটাই খুশি হয়ে যায় যে তখনই তার মাথায় আসে, এই জন্যই চ্যান আমাকে চিনতে পারছে না। এদিকে চ্যান যেসব ছেলেদের সঙ্গে গেম খেলছিল তারা সুজিকে দেখে বলতে শুরু করে, মনে হচ্ছে এই সুন্দরী মেয়েটা চ্যানের নজর কাড়ার জন্যই এত কিছু করছে। চ্যানও কথাটা শুনে বেশ খুশি হয়ে যায়। সে সুজির দিকে তাকিয়ে বলে, হেই বিউটিফুল লেডি, তুমি শেষ পর্যন্ত আমার নজর কাটতে সফল হয়েছো। ঠিক আছে, তুমি আজ থেকে আমার গার্লফ্রেন্ড, তবে তোমাকে এখন লাইনে থাকতে হবে, কারণ তোমার আগে আরও অনেক মেয়ে আছে। এই কথা শুনে সুজি প্রচণ্ড রেগে যায়। সে চ্যানকে মারতে শুরু করে এবং বলতে থাকে, তুমি এতটাই বিগড়ে গেছো? চ্যান তখন এদিক ওদিক দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে বলে, আমি বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই আমার মায়ের সেক্রেটারি। আমার মা তোমাকে আমার উপর নজর রাখার জন্য পাঠিয়েছে, তাই না? এরপর সে আরও বলে, দেখো, মনে হচ্ছে তুমি তোমার কাজের নিয়মকানুন জানো না। তুমি তো এই প্রথম এই কাজে জয়েন হয়েছো। আচ্ছা, আমি তোমাকে সব নিয়মকানুন শিখিয়ে দিচ্ছি। এই বলে চ্যান সুজির হাতে কিছু টাকা দিয়ে বলে, এই টাকা রাখো, আর আমার মাকে গিয়ে বলে দিও যে আমি স্কুলে খুব ভালোভাবে পড়াশোনা করছি। চিন্তা করো না, আমাকে সহযোগিতা করলে তুমি ভবিষ্যতে আরও অনেক টাকা পাবে। এই বলে সে সুজিকে আরও বেশি টাকা অফার করতে থাকে, কিন্তু সুজি কোনোভাবেই টাকা নিতে রাজি হয় না। চ্যান তখন টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ঠিক তখনই সুজি একটা লাঠি তুলে নেয়, তারপর আবার চ্যানকে মারতে শুরু করে এবং মারতে মারতে তাকে সেখান থেকে তাড়িয়ে নিয়ে যায়।
চ্যান তখনও চিৎকার করে বলতে থাকে, আমার মাই তো আমাকে কন্ট্রোল করতে পারে না, তুমি কে যে আমাকে কন্ট্রোল করবে? কিন্তু সুজি কোনো কথা শুনে না। শেষ পর্যন্ত সে চ্যানকে ধরে টেনে নিয়ে স্কুলের সামনে পৌঁছে যায় এবং জোর করে ওকে স্কুলে পাঠাতে থাকে। চ্যান তখন অনুনয় করে বলে, সেক্রেটারি সিস্টার, তুমি যদি আমাকে সাহায্য না করতে চাও তাতেও সমস্যা নেই, কিন্তু অন্তত আমার টাকাগুলো তো আমাকে ফেরত দাও। নিজের মাকে চিনতে না পারে সিস্টার বলছে, বিষয়টা মজার না? চ্যান বারবার সুজির কাছে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সুজি তাকে একদম পাত্তা দেয় না, বরং তাকে একটা কিক মেরে বলে, চুপচাপ স্কুলে যাও। এভাবে ভয় দেখিয়ে শেষ পর্যন্ত সুজি চ্যানকে স্কুলে পাঠিয়েই ছাড়ে। সুজি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলে এই জীবনে সে তার ছেলেকে ভালোভাবে শিক্ষা দিয়েই ছাড়বে, যাতে আগের জীবনের মতো এবার চ্যান তাকে ধ্বংস করে দিতে না পারে। এরপর আমরা দেখি সুজি তার কোম্পানি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার সেক্রেটারি তাকে ফোন করে অবাক হয়ে জিজ্ঞাসা করছে, সে সত্যি কি কোম্পানিটা বিক্রি করতে চায়? সুজি মনে মনে ভাবে, তার বিগড়ে যাওয়া ছেলে তাকে আগের জীবনের মতো ধ্বংস করার আগে সে নিজের ভবিষ্যতের ব্যবস্থা করে নেবে। তার ছেলে যেন কোনোভাবেই কোম্পানি বিক্রি করে সব কিছু শেষ করে দিতে না পারে, তাই সে কোম্পানিটা বিক্রি করে সেই টাকা দিয়ে অনেকগুলো প্রপার্টি কিনে ফেলে। এরপর একজন এজেন্ট এসে সুজিকে জানায় তার নামে সে 50টি ভালো বাড়ি কিনে দিয়েছে, বাড়িগুলিও খুব ভালো জায়গায় রয়েছে। এ কথা শুনে সুজি ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই তার ফোনে চ্যানের কল আসে। চ্যান ফোন করে বলে, মা, আমাকে 3000 টাকা ট্রান্সফার করো, আমার খুব জরুরি কাজ আছে। সুজি সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়। মনে মনে বলে, স্বপ্নে ভাবো, এই টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করব, তোমাকে 1 টাকাও দেব না। এরপর সুজি তার কেনা 50টি বাড়ির সব কন্ট্রাক্ট হাতে নিয়ে আনন্দ করতে থাকে। কিছুক্ষণ পর সে নিজের বাড়িতে ফিরে আসে। নিজের বাড়িটা দেখেই সুজি খুব খুশি হয়ে যায়। সে বাড়িটির সঙ্গে কথা বলতে শুরু করে। সে মনে মনে বলে, এই জীবনে আমি আমার বাড়িটাকে অবশ্যই রক্ষা করব, কোনোভাবেই আমার ছেলেকে এটা বিক্রি করতে দেব না। ঠিক তখনই হঠাৎ সুজি শুনতে পায় বাড়িতে কেউ ঢুকছে। সে দ্রুত দরজার কাছে গিয়ে কান পেতে শোনে আর বুঝতে পারে চ্যান বাড়িতে এসেছে। এটা দেখে সুজি রেগে যায়। সে মনে মনে ভাবে, এই তো একটু আগেই ওকে স্কুলে দিয়ে এলাম, এত তাড়াতাড়ি স্কুল ফাঁকি দিয়ে আবার বাড়িতে চলে এসেছে। সুজি সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। এদিকে চ্যান বাড়ির ভেতরে এসে তার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে থাকে। সে বন্ধুকে বলে, শাহ, তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দেবো। আমার মা আমাকে টাকা দিচ্ছে না তো কি হয়েছে, আমি যেভাবেই হোক বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, আমার মা কিছুই জানতে পারবে না। এরপর চ্যান বাড়ির ভেতরে এমন কোনো জিনিস খুঁজতে থাকে যেটা বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। কিছুক্ষণ পর তার চোখে একটি অ্যান্টিক জিনিস পড়ে। চ্যান সেটা দেখে মনে মনে ভাবে, এটা বিক্রি করলে নিশ্চয়ই ভালো টাকা পাওয়া যাবে। সুজি লুকিয়ে সব কিছু দেখছিল। সে ভীষণ রেগে যায়। মনে মনে বলে, আমি টাকা দিইনি বলে এবার বাড়ির জিনিস চুরি করে বিক্রি করবে, এবার তোকে আমি একদম ছাড়বো না। এই বলে সুজি একটা জিনিস তুলে চ্যানকে মারতে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই চ্যান ওর বন্ধুকে বলে, তুমি এই টাকাটা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করিয়ে নাও, তোমার মায়ের তো সার্জারি করাতে হবে, তাই না? এই কথা শুনে সুজি থেমে যায়। সে আবার লুকিয়ে পড়ে এবং চুপচাপ চ্যানের কথা শুনতে থাকে। চ্যান তখন বন্ধুকে বলে, চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি তোমার টাকা দেওয়ার কোনো দরকার নেই। তোমার মায়ের জায়গায় যদি আমার মা অসুস্থ থাকতেন তাহলে তাকে সুস্থ করার জন্য আমি আমার কিডনিও দিয়ে দিতাম, কিন্তু আমার মা কখনো অসুস্থ হতে পারে না। আমি চাই আমার মা সবসময় নিরাপদে থাকুক, তিনি যেন সুস্থ ও ভালো জীবন কাটাতে পারেন। চ্যানের এই কথা শুনে সুজি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার হাতে থাকা লাঠিটাও নিচে পড়ে যায়। লাঠি পড়ার শব্দ শুনে চ্যান ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলে, কে ওখানে? তখন সুজির সামনে এসে বলে, আমি। চ্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সুজি বলে, আমি একজন চোরকে ধরতে এসেছি। চ্যান সঙ্গে সঙ্গে বলে, এগুলো তোমার মায়ের জিনিস, এগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তখন সুজি চ্যানের দিকে তাকিয়ে বলে, কারণ আমিই তোমার মা। চ্যান কথাটা শুনে একেবারে হতবাক হয়ে যায়। এরপর সুজি তাকে বিস্তারিতভাবে পুরো ঘটনাটা বলতে শুরু করে, কিভাবে তার আগের জীবনে মৃত্যু হয়েছিল এবং কিভাবে সে আবার 20 বছর আগের সময়ে ফিরে এসেছে। সুজি তাকে বলে, তোমাকে শুধু 3টা বিষয় বিশ্বাস করতে হবে। প্রথমত, আমার আত্মা 20 বছর আগের সময়ে ফিরে এসেছে। দ্বিতীয়ত, আমার শরীর এখন আমার 18 বছর বয়সের শরীর। আর তৃতীয়ত, আমি সত্যিই তোমার মা। চ্যান শুধু অবাক হয়ে সুজির দিকে তাকিয়ে থাকে। কিন্তু সুজি এবার তাকে তার ছোটবেলার এমন অনেক কথা বলতে শুরু করে যেগুলো শুধু তার মা ছাড়া অন্য কেউ জানে না। প্রথমেই সে বলে, তুমি জন্ম থেকেই সাদা চুল নিয়ে জন্মেছিলে। ছোটবেলা থেকেই এই বিষয়টা নিয়ে তুমি খুব কষ্ট পেতে, কারণ তুমি ভাবতে তোমার সব বন্ধুদের থেকে তুমি আলাদা কেন। এরপর সুজি বলে, তোমার পিনাটে অ্যালার্জি আছে, পিনাট খেলেই তোমার পুরো শরীরে র্যাশ বেরিয়ে যায়। এরপর সে চ্যানের অপছন্দের সবজির কথাও বলে।
এমনকি সে বলে, আর তুমি নুডলস খাওয়ার সময় তাতে অনেক বেশি ভিনেগার দিতে পছন্দ করো। এরপর সুজি চ্যানকে জিজ্ঞাসা করে, এখন বলো, আমি যদি সত্যি তোমার মা না হতাম তাহলে তোমার এইসব ব্যক্তিগত বিষয় আমি কিভাবে জানতাম? কিন্তু চ্যান তখনও কিছুই বিশ্বাস করতে পারে না। সে বলে, না, তুমি আমার মা হতে পারো না। আমার মা তো আমাকে কখনো বোঝেই না। আমার মায়ের কাছে শুধু কাজ আর কাজ। এমনকি স্কুলের প্যারেন্ট টিচার মিটিংয়েও তিনি নিজে আসেন না, তার বদলে নিজের সেক্রেটারিকে পাঠিয়ে দেন। সারা বছর তিনি শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকেন, এমনকি আমার সঙ্গে ঠিকমতো বসে খাওয়ার সময়ও তার হয় না। তাহলে আমার নুডলসে ভিনিগারে বেশি দিয়ে খেতে ভালো লাগে এটা তিনি কীভাবে জানবেন? চ্যানের কথা শুনে সুজি কিছুটা কষ্ট পায়। তারপর শান্তভাবে বলে, আমি এত কাজ করতাম কারণ আমি তোমার জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে চেয়েছিলাম। চ্যান জিজ্ঞাসা করে, যদি সত্যি এমন হয় তাহলে একটা কথা বলো, ভবিষ্যতে কি আমি সুখী থাকবো? এই প্রশ্ন শুনে সুজি একেবারে চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায় তার হাউসকিপার তাকে বলেছিল চ্যানের এক্স গার্লফ্রেন্ড তাকে সমস্ত টাকা পয়সা নিয়ে ঠকিয়ে পালিয়ে যাওয়ার পর চ্যান এতটাই লজ্জিত ও ভেঙে পড়েছিল যে সে মনে করেছিল সে তার মায়ের জীবনও নষ্ট করে দিয়েছে, আর সেই কারণেই সে নিজের জীবন শেষ করতে চলে গিয়েছিল। এই কথাগুলো সুজি চ্যানকে কিছুতেই বলতে পারে না। তাই চ্যান বলে, আমি জানতাম এসব সত্যি হতে পারে না। তুমি আমার সঙ্গে মজা করছিলে, তাই না? সুজি তখন বলে, তোমার সঙ্গে আমার মিথ্যা বলার আমার কি কারণ আছে? তুমি যদি প্রতিদিন ক্লাস ফাঁকি দাও, পড়াশোনা না করো আর শুধু মেয়েদের পিছনে ঘুরে বেড়াও, তাহলে তুমি কি মনে করো তোমার মায়ের চেয়ে এসব নিয়ে আর কেউ চিন্তা করবে? এরপর সুজি পুরনো একটি অ্যালবাম নিয়ে আসে। সে চ্যানকে তার নিজের তরুণ বয়সের ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখে চ্যান একেবারে অবাক হয়ে যায়। সে বলে, তুমি তো একদম আমার মায়ের তরুণ বয়সের মতো দেখতে। সুজি তখন বলে, এবার তো বিশ্বাস হয়েছে যে আমি তোমার মা? চ্যান তখনও অবাক হয়ে একের পর এক ছবি দেখতে থাকে। হঠাৎ সে একটি ছবিতে এমন একজন ছেলেকে দেখতে পায় যার সঙ্গে সুজি দাঁড়িয়ে আছে এবং তাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু ছেলেটির মুখ দেখা যাচ্ছিল না, কারণ ছবির ওই অংশটি কেউ আঁচড় দিয়ে নষ্ট করে দিয়েছিল। সুজি দ্রুত ছবিটা চ্যানের হাতে থেকে নিয়ে নেয়। চ্যান তখন বলে, ওই লোকটাই নিশ্চয়ই আমার বাবা, তাই না? এরপর আমরা আমাদের মেল লিড জুকে দেখতে পাই। এই সময় তার জ্ঞান ফিরে এসেছে। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারে সময়টা 2005 সাল। এটা বুঝতে পেরে সেও ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেও বুঝতে পারে যে সে আবার নতুন করে জন্ম নিয়েছে। এদিকে চ্যান যখন তার বাবার কথা জিজ্ঞাসা করে তখন সুজি বলে, ওই লোকটার নামও আমার সামনে নেবে না, সে একটা স্ক্যাম ব্যাগ, আর কিছুই নয়। এরপর চ্যান সুজির পুরোনো ফ্যাক্টরির কিছু ছবিও দেখতে পায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, মা, তুমি কি এত অল্প বয়স থেকে ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিলে? সুজি বলে, হ্যাঁ, স্কুল শেষ করার পর থেকে আমি কাজ শুরু করেছিলাম। চ্যান তখন একটু মজা করে বলে, আচ্ছা মা, তাহলে মনে হচ্ছে তুমিও স্কুলে খুব একটা ভালো পড়াশোনা করতে না, অথচ আমাকে প্রতিদিন পড়াশোনা করতে বলো আর প্রতিদিন স্কুলে পাঠাও। এ কথা শুনে সুজি রেগে যায়। সে বলে, সেই সময় আমার পড়াশোনা করার মতো টাকা ছিল না, আর সেই কারণেই তো আমি এত বছর এত পরিশ্রম করে তোমার জন্য টাকা জমিয়েছি, যাতে তুমি এমন একটা ভালো স্কুলে পড়তে পারো যেটা আমার জীবনে আমি পাইনি। আমি তোমাকে সেই সুযোগটাই দিতে চেয়েছি যেটা আমি নিজে পাইনি, আর তুমি সেই সুযোগটাও নষ্ট করছো। এরপর চ্যান একটু চুপ থেকে নিজের কষ্টের কথা বলতে শুরু করে। সে বলে, স্কুলে প্রতিদিন আমাকে শুধু এই কথাই শুনতে হয় যে আমার কোনো বাবা নেই, কোনো মা নেই যে আমাকে ঠিকমতো মানুষ করবে। সবাই আমাকে বলে আমার কোনো অভিভাবক নেই বলেই আমি একটা ট্রাস্টে পরিণত হয়েছি। এরপর চ্যান সুজিকে জিজ্ঞাসা করে, তোমাকে যদি প্রতিদিন এসব কথা শুনতে হতো তাহলে তুমি কি স্কুলে যেতে চাইতে? চ্যানের মুখে এসব কথা শুনে সুজি একেবারে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি প্রতিদিন এসব কথা শুনতে পাও? চ্যান তখন বলে, যাই হোক, এখন তোমাকে এসব বলে আর কী লাভ? এই বলে সে চলে যেতে চাইলে সুজি তাকে থামিয়ে দেয়। এরপর সুজি আগে লুকিয়ে রাখা সেই 3000 টাকা বের করে চ্যানের হাতে দেয়। সে বলে, এই টাকা তোমার সেই ক্লাসমেটের মায়ের চিকিৎসার জন্য দিয়ে দিও। চ্যান অবাক হয়ে বলে, মা, তুমি আমার সব কথা শুনে ফেলেছ? সুজি বলে, হ্যাঁ, কিন্তু একটা কথা বলো তো, এই শাও আবার কে? চ্যান জানাই ও আমার বেস্ট ফ্রেন্ড। টাকা পেয়ে চ্যান ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু চ্যান চলে যাওয়ার পর সুজির মনটা খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে তার ছেলে স্কুলে প্রতিদিন এত অপমান সহ্য করে এসেছে। সুজি রেগে গিয়ে মনে মনে বলে, ওদের এত সাহস কীভাবে হয় আমার ছেলের ব্যাপারে এসব কথা বলার? কীভাবে ওরা বলতে পারে যে ওর কোনো মা বাবা নেই, ওর দেখাশোনা করার কেউ নেই? এরপর সুজিও স্কুলে পড়াশোনা করার জন্য চলে যায়। ও ভাবে যে যারা ওর ছেলেকে এসব কথা বলে তাদেরকে ও শিক্ষা দেবে।
একজন শিক্ষিকা তাকে নিয়ে তার ক্লাসের দিকে যাচ্ছিল। সুজি যখন করিডোর দিয়ে যাচ্ছিল তখন স্কুলের প্রায় সব ছাত্রছাত্রী তার দিকে তাকাতে শুরু করে। সবাই অবাক হয়ে ভাবছিল, এই সুন্দরী মেয়েটা আবার কে? এদিকে সুজি ভীষণ খুশি হচ্ছিল, কারণ স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর সে কখনো ভাবতেই পারেনি যে জীবনে আবার হাই স্কুলে পড়ার সুযোগ পাবে। সে মনে মনে ভাবছিল, আমি এখন তো ভীষণ ভাগ্যবান, হাই স্কুলে আবার পড়তে পারছি, এরপর তো কলেজেও যেতে পারবো। এরপর শিক্ষিকা সুজিকে যে ক্লাসে নিয়ে আসে সেটি আর কারো নয়, চ্যানেরই ক্লাস। তারপর সে ক্লাসরুমের ভেতরে চ্যানকে দেখতে পায়। চ্যানের দিকে তাকিয়ে সুজি মনে মনে বলে, এবার আমি তোমার সব সমস্যার সমাধান করব। এদিকে সুজিকে নিজের ক্লাসে ঢুকতে দেখে চ্যান একেবারে হতবাক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, এটা ছিল ড্রামার প্রথম পর্ব। পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না যেন।